103 বছরের পুরানা একটা পোস্ট অফিসের সামনে এই মুহূর্তে আমি দাঁড়াইয়া আছি। কুচনিয়া জানতে পারলাম সিলেট বিভাগের সর্বপ্রথম পোস্ট অফিস হইল ও কালীঘাট পোস্ট অফিস। আমি সিলেটি অনেক, আর ফাইনালি এই মুহূর্তে আমি এমন একটা জায়গার মাঝে আছি, শ্রীমঙ্গলের কালীঘাট পোস্ট অফিস। 103 বছরের পুরানা একটা পোস্ট অফিস। এই পোস্ট অফিসটা যতটুকু আমি কুচনিয়া জানতে পারলাম সিলেট বিভাগের সর্বপ্রথম পোস্ট অফিস এই পোস্ট অফিস। আজকে আমি এই পোস্ট অফিসটা আপনারা আমি দেখাইমু, দেখলে আশা করি আপনারা ইতিহাস ঐতিহ্য অনেক কিছু জানতে পারবা, বুঝতে পারবা। আর এই পোস্ট অফিসটি দেখার জন্য প্রতিনিয়ত অসংখ্য যারা উৎসাহী মানে রিসার্চ কাজ করে, এখানে কিন্তু ব্রিটিশদের পোস্ট অফিস হওয়ার পরেও এটা ব্রিটিশরা কিন্তু পরিচালনা করেছে। আমাদের এই বাগান, এই কালীঘাট বাগান ব্রিটিশরা যখন পরিচালনা করেছেন, ঠিক তেমনই এখানে ব্রিটিশরা এই পোস্ট অফিসটাকে নিয়ন্ত্রণ করতেন, যদিও পরে গভর্নমেন্টের কাছে হস্তান্তর করা হয়। আর এখানে ছিল তার, আমি একটা জিনিস দেখাই আপনাকে, এখানে অসংখ্য অসংখ্য স্বামী তার স্ত্রীর পত্র পাওয়ার জন্য বিদেশি যারা এখানের ইয়া ছিলেন, তার স্ত্রীর পত্র পাওয়ার জন্য এখানে প্রতিনিয়ত এসে চেক করতেন, এবং ডাকটা এইখানে এইভাবে চিঠি পাঠানোর জন্য এইখানে কিন্তু আবার প্রেরণ করতেন। এখানে তো এখানে দুইটা অপশন দেখেন, অনেক বধূ তার এটা হচ্ছে চিঠি দেওয়ার আর এটা হচ্ছে চিঠি নেওয়ার। না, এটা ফেলোনর দেওয়ার আর এটা নেওয়ার। জি, অসংখ্য বধূ তার স্বামী বিদেশ থাকে একটা পত্রের জন্য অপেক্ষায় থাকতো, চিঠি লিখবো। আপনারা জানেন সেই কবিতায় যদি আমি গানের সুরে সুরে বলতে হয়, চিঠির যে গান আছে সেটা আসলে কত মধুর ছিল। তখনের প্রেম ভালোবাসা বা বাবার প্রতি মায়ের ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, সেটা কিন্তু এখন নাই। কালের বিবর্তনে মোবাইলের মাধ্যমে সেটা হারিয়ে গেছে আর কি। থ্যাংক ইউ। আসলে ভিউয়ার্স, 3212 নম্বর পোস্ট অফিসের সামনে আওয়ার পরে আমি আসলে অনেক কিছু রিয়েলাইজ করলাম। ব্রিটিশরা তৈরি করছেন মূলত, তারা এই জায়গা এই টি স্টেটের মাঝে কাজ করতা, এবং তারা অনেক রিলেটিভরা ব্রিটিশ সকলের মা ভাই বোন আত্মীয় স্বজন বউ অনেকে চিঠি প্রদান করতা, তারা এই চিঠি দিতা। এই চিঠি দেওয়ার যে যুগটা আছিল এই যুগটা আজকে নাই, এই পোস্ট অফিসটা এখন আছে। ব্রিটিশরা যখন এই দেশ ছাড়িয়া গেলা এবং ব্রিটিশের অনেক মানুষ যখন এই দেশ থাকি আস্তে আস্তে তারা দেশের দিকে দেশও গেলাগি, তখন এই পোস্ট অফিসটা তারা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে হস্তান্তর করিয়া দিয়েছেন। কিন্তু এই স্মৃতি, এই নিদর্শনটা এখন পর্যন্ত আছে আমরার দেশও, বাংলাদেশও। সো আপনারা যারা সিটির যুগটারে মিস করেন এবং মনে হয় যে একটা বাংলাদেশের বা আমরার মানুষের আবেগের জায়গা, তারা কমেন্ট করবা বেশি বেশি। আর এই পোস্ট অফিসটা আপনার কাছে কীরকম লাগলো আমার একটু কমেন্ট করে জানাইবা। যদি ভালো লাগে অফকোর্স একটা শেয়ার করবা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটাও পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হইব ইনশাল্লাহ নেক্সট কোনো কন্টেন্ট আপনার লগে।